ফেরাউনের রাজপ্রাসাদে মাতেশার বসবাস। মাতেশার ভিতরে ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনে। ঈমান ইসলামের বিষয়টা গোপন রাখলো, কোনোদিন প্রকাশ করে নাই। ঈমান হলো একটা মহাব্বতের নাম, ভালোবাসা আর মহাব্বত। এটা কার জন্য হয়? ঈমানদারের মহাব্বত কার জন্য? সর্বোচ্চ আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ দাবি করছেন ঈমানদাররা কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা গোপন রাখা যায় না। ভালোবাসা অন্তরের মধ্যে গোপন থাকে, কিন্তু গোপন রাখা যায় না। আজব বিষয়, আপনি যদি কাউকে মহব্বত করেন গোপন রাখতে পারবেন না। আপনার আচরণে, চেহারায়, কথাবার্তায় প্রকাশ পেয়ে যাবে। ফেরাউনের দাসী ফেরাউনের রাজপ্রাসাদে সেবা করে, খেদমত করে, কিন্তু মূসা নবীর উপর ঈমান। ফেরাউনের মেয়ের খেদমত করত। একদিন চুল আঁচড়াচ্ছে, সেবা করছে, হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা উঠানোর সময় বিসমিল্লাহ বলে ফেলে। বিসমিল্লাহ মানে কার নামে? ছোট্ট একটা বাক্য বিসমিল্লাহ। এই বাক্যটার মধ্যে সারা দুনিয়া যেন ঢুকায় দেওয়া হয়েছে। কার নামে? আল্লাহ। ফেরাউনের কন্যা যখন শুনে ফেলে, চরম রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি মুসার আল্লাহর নাম মুখে কেন উচ্চারণ করলা? আমার বাবা ফেরাউনকে তুমি কি খোদা মানো না? তার রাজপ্রাসাদে থাকো, তার দাসত্ব করো, তার দাসী হইয়া মুসার আল্লাহরে মানো। মাতেশা দেখলেন বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে না, এটা প্রকাশ হয়েই পড়ছে। মাতেশা বললেন, যিনি আল্লাহ তাকে তো আল্লাহই মানতে হবে, আল্লাহকেই তো আল্লাহ মানতে হবে, আরেকজনকে কেমনে আল্লাহ মানে? ফেরাউনের দাসী সাথে সাথে ফেরাউনের কাছে রিপোর্ট করে দিল যে আপনার প্রাসাদের ভিতরে আপনি সাপ পুষছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক আপনার প্রাসাদে। সাথে সাথে গ্রেফতার, সাথে সাথে গ্রেফতার। হযরত মাতেশার দুইটা বাচ্চা ছিল, দুটোটা কন্যা সন্তান। একটা 6-7 বছরের বয়স, আর একটা 2 কি 2.5 বছরের বয়সী বলে। মাতেশাকে জিজ্ঞেস করা হলো, মাতেশা ঈমান ছাড়তে রাজি আছো? মাতেশা মুখের উপর নিষেধ করে দিলেন, না, কোনোভাবেই ঈমান ছাড়া যাবে না। তুমি ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে তো অবগত আছো? বলে যে সব জানি, কিন্তু ঈমান ছাড়বো না। মাতেশার সামনে তেলের ডেক, তেল ফুটানো হচ্ছে, বিশাল ডেক, তেল ফুটানো হচ্ছে। মাতেশার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে মাতেশার চোখের সামনে তেলের ডেগের ভিতরে, উতলানো তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মাতেশার চোখের সামনে ভেজে যাচ্ছে, ভেজে ফ্রাই হয়ে যাচ্ছে। মাতেশা কাঁদতেছে। ফেরাউন বলে এখনো সময় আছে, আরেকটা বাচ্চা আছে। মাতেশা নিষেধ করলেন, না। মানুষ যখন পরীক্ষায় পড়ে ঈমানদার, তখন তার ঈমান বেড়ে যায়। ঠিক কি ঠিক না? অনেক সময় একটা গুনাহগার বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, বোঝা যায় না তার ভিতরে ঈমান আছে কিনা। কিন্তু যেই মাত্র কেউ আল্লাহকে গালি দিল, তার সামনে রাসূলুল্লাহর অবমাননা করলো, কোরআনের অবমাননা করলো, ইসলামের কোন বিধান নিয়ে কটাক্ষ করলো, ওই নামাজ না পড়া লোকটা
দ্বীন শরীয়ত সম্পর্কে জানে না ওই লোকটা এমন হুঙ্কার দিল, তার ইমানি বলে, তার হুঙ্কারে পৃথিবী যেন কেঁপে উঠে। ঠিক কি ঠিক না? মা তেশা হুঙ্কার দিল, না আমি আল্লাহকে বিশ্বাস করি। মা তেশার দ্বিতীয় বাচ্চাটাকেও ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। দ্বিতীয় বাচ্চাটা চিৎকার করে তেলের ডেকের ভিতরে ডুব দেয়। আল্লাহর কি কুদরত, তার জবান খুলে যায়, সে বলে মাগো ভয় পাইয়েন না, এই তেলের ডেক কোনো জাহান্নাম নয়, এই ফুটন্ত তেলের ডেকের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের সুখ আর শান্তি রেখেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের ভিতরে জান্নাতের সুখ কে রাখতে পারেন? জোরে বলেন কে? কুল্লি নারিন আবরিদি ইয়া রাব্বি ফি হাক্কিকা মা কুলতা কুলনা নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। মা তেশাকেও ফেলে দেওয়া হলো। বাহ্যিক দৃষ্টিতে সবাই মরে গেল, এত বিশাল দেহের মানুষ ছোট্ট হয়ে গেল, পুড়ে ফ্রাই হয়ে। পুরাতন কাপড়ে পেঁচিয়ে মাটির গর্ত খুঁড়ে মাটির মধ্যে গেড়ে দেওয়া হলো। হযরত জিবরীল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিবারটি ছোট ছোট বাচ্চা সহ আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের অপরাধে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আনার অপরাধে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর কাছে এই নারীর কোরবানি এত দামি, আল্লাহ তাআলা চাচ্ছেন তার ইতিহাস আপনাকে শোনাবেন। এই জন্য সেই কবরের সুঘ্রাণ আল্লাহ আপনার নাকে পৌঁছে দিলেন। শুধু রাসূলুল্লাহ জানছেন তা না, মেরাজের আলোচনায় এই ঘটনাটা আসে। সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মা তেশা নামক একজন দাসীর কথা আলোচনা করবে, শুনবে, চোখের পানি ফেলবে। তার ঈমানি তেজ, তার ঈমানি বলে বলিয়ানের সেই গল্প থেকে মানুষ ঈমান শিখবে। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমানের ব্যাপারে আপোষহীন হইতে হবে। রাজি আছি? জোরে বলেন। আমাদেরকে গালি দেওয়া হবে কট্টরপন্থী, মৌলবাদী, কারণ আমরা ঈমানের জায়গাটা ছাড় দেই না। ঠিক কি না? রক্ষণশীল। যত গালি দেখ, যত খারাপ আর কঠোর শব্দ প্রয়োগ করুক, আপনি আমি এই কথার সিদ্ধান্ত নিয়ে নেই যে মা তেশার মতো আগুনে ঝাঁপ দিতে হয় জীবন। আল্লাহর প্রতি বিশ্বাস থেকে, শরীয়তের প্রতি অবিচল আস্থা থেকে এক চুলো আমরা সরব না ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের বিশাল বেষ্টনীর মধ্যে আল্লাহ রাসূলকে সাদর সম্ভাষণ জানিয়ে আসমানের সফরে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানে যখন যাওয়া হলো, দরজা বন্ধ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা নক করলেন। প্রত্যেক আসমানে দরজা আছে। মেরাজের হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেক আসমানে গেট আছে। কি আছে? ওই গেট বন্ধ থাকে। এই জন্য আমি এই জায়গায় বলি, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে আসমানের দিশা পাবে না। যদি পায়ও, যেহেতু গেট বন্ধ, এটার উপরে উঠার কোনো সুযোগ আছে? কোনো আকাশে যে পাঠায় ভ্রমণের জন্য, সেই যানগুলোর কি বলে? রকেট বা উপরের যে যানগুলো আছে, এখান থেকে কম্পিউটার দিয়ে টিপে আর ওখানে যান পাঠায়া দেয়, গাড়ি পাঠায়া দেয়। ওই গাড়ি কখনো আসমানের দেখা পাবে না। বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেটা পায় নাই, কিয়ামত পর্যন্ত যেটা পাবে না, সেটা আমার নবী প্রথম ধাপেই সেখানে গিয়ে পৌঁছতেন। প্রথম আকাশ। হাদিসে আছে প্রথম আসমানের দারোগা ফেরেশতার নাম হলো ইসমাঈল। ভিতর থেকে জিজ্ঞেস করে, কে? হযরত জিবরিল বললেন, আমি জিবরাইল। ফেরেশতা জিজ্ঞেস করে, ওমান মাআকা?
আপনার সাথে কে আছে? হযরত জিবরিল বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফেরেশতা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনে শুধু জিজ্ঞেস করলেন, তাকে কি আসমানে দাওয়াত দেওয়া হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল প্রথম আসমানে আরোহণ করলেন। প্রথম আকাশে উঠে দেখলেন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে রয়েছেন। আল্লাহর রাসূলকে দেখে দৌড়ে আসলেন, বুকে নিলেন, মুআনাকা করলেন, জাপটে ধরলেন, খুশিতে বললেন, মারহাবাম বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। সুস্বাগতম হে আমার সুসন্তান এবং হে আমাদের নবী। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া দেখলাম তিনি ডান দিকে তাকান, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, হাসেন খুশিতে। বাম দিকে তাকান, চেহারাটা মলিন হয়ে যায়, দুঃখে কষ্টে তার চোখের পানি আসে। তিনি ডান দিকে যখন তাকায়া হাসছেন, তাকায়া দেখলাম তার আসমান থেকে ডান দিকে জান্নাতের দৃশ্য দেখা যায়। তার সন্তানরা যারা জান্নাতে আছে তাদের সুখ শান্তি সমৃদ্ধির অবস্থাটা দেখা যায়। সেটা দেখে তিনি খুশি হন, সেটা দেখে তিনি আনন্দিত হন। বাম দিকে জাহান্নাম দেখা যায়, তার আওলাদরা জাহান্নামের আগুনে কষ্ট পাচ্ছে, সেই দৃশ্য দেখা যায়। সেটা দেখে তিনি মলিন, তার চেহারাটা মলিন হয়ে যায়, তিনি কষ্ট পান। পবিত্র কোরআনে সূরাতুল ওয়াকিয়াতে আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল দুই দলের কথা আছে, ডানপন্থী বামপন্থী। তবে এটা দুনিয়ার ডানপন্থী আর বামপন্থী না। জান্নাতীরা ডানপন্থী, জাহান্নামীরা বামপন্থী। দুনিয়ার ডানপন্থী আর বামপন্থীর আলোচনা ভিন্ন, কিন্তু জান্নাতীরা হলো ডানপন্থী। এই কথা সূরা ওয়াকিয়াতে আছে। এবং জান্নাতীদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, এটা কোরআনের একাধিক জায়গায় আছে। আছে না নাই? আমরা ডানপন্থী হব তো ইনশাআল্লাহ, জান্নাতি হব তো ইনশাআল্লাহ, শরীয়তকে মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের ভ্রমণ শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। দুইজন নবীর সাথে সেখানে সাক্ষাৎ হলো, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাদের সাথে সালাম কালাম হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। নবীজি বলেন, উতিয়া শাতরাম মিনাল হুসন। হযরত ইউসুফকে আল্লাহ তাআলা রূপ আর সৌন্দর্যের বড় একটা অংশ দান করেছেন। আল্লাহ। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আকাশে গেলেন, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আকাশ যখন অতিক্রম করছেন, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম সপ্তম আকাশে বাইতুল মামুর, আল্লাহর একটা ঘর আছে ঊর্ধ্ব জগতে, সপ্তম আকাশে। নাম কি? জোরে বলেন কি না? পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে কেন্দ্র, বাইতুল্লাহ। কি নাম? হ্যাঁ, এটাকে কোরআনে আল বাইতুল আতিক বলা হয়েছে। ঠিক বাইতুল আতিক তথা বাইতুল্লাহর বরাবর উপরে, সপ্তমক আসমানের উপরে আল্লাহর যে পবিত্র ঘর আছে, ঘরটার নাম কি? জোরে বলেন। আল বাইতুল মামুর কোরআনে আছে, সূরাতুত তুর ওয়াল বাইতুল মামুর। আল্লাহ বাইতুল মামুরের শপথ করেছেন। আছে না? না বিজ্ঞানীরা পাইছে? আছে তো, আমরা বিশ্বাস করি তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলাল দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরের তাওয়াফ করলেন। বাইতুল মামুরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সালাত আদায় করলেন। নবীজি দেখলেন ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরের তাওয়াফ করে। প্রতিদিন কত?
যারা জীবনে একবার সময় পেয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সুযোগ পাবে না। এই বাইতুল মামুর ঊর্ধ্ব জগতের কাবা, নিম্ন জগতে আমরা কাবার তওয়াফ করি। কার তওয়াফ করি? সারা পৃথিবীর যেখান থেকে নামাজ পড়ি কোন দিকে ফিরে? কাবার দিকে। পশ্চিম না, পশ্চিম তো পূর্ব দিকে ওয়ালারা। আমরা কাবা থেকে পূর্ব দিকে আসি, এই জন্য আমাদের কাবা, আমাদের কেবলা পশ্চিম দিক। যারা কাবা থেকে পশ্চিম দিকে আসে তাদের কেবলা কোন দিকে? পূর্ব দিকে। যারা কাবা থেকে উত্তর দিকে আসে তাদের কেবলা দক্ষিণ দিকে। যারা দক্ষিণ দিকে আসে তাদের কেবলা, মনে থাকবে। তা আমরা নিম্ন জগতের মানুষ কাবা ঘরকে কেন্দ্র করে সালাত আদায় করি, তাওয়াফ করি। ঊর্ধ্ব জগতে আল্লাহর কত মাখলুক, সমস্ত মাখলুক আল্লাহর ইবাদতে লিপ্ত, কোনো সন্দেহ নাই। সমস্ত মাখলুক গুলো ঘুরে আর ঘুরে, পৃথিবী ঘূর্ণয়মান, চাঁদ ঘুরে, সূর্য ঘুরে, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহর যত নক্ষত্র আছে সমস্ত নক্ষত্রগুলো ঘুরে। আল্লাহ ওয়ালারা বলেন সবাই ঘুরে, এটা একটা তাওয়াফ। এটা কি? আরো জোরে বলেন। বাইতুল মামুরকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরতে আছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হওয়ার পর সপ্ত আকাশ ছাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠলেন। সপ্তম আকাশের পরে উপরের জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। কি নাম? সেখানে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছটা দুনিয়ার বড়ই গাছের মতো না। ওই বড়ই গাছের এক একটা বড়ই মটকা, হাজারের মটকার মতো। আরবের হাজার নামক এলাকায় মটকা বানানো হতো, বিশাল বড় বড় মটকা। একটা বড়ই সেই মটকার মতো। ওই বড়ই গাছটা কত বিশাল! ওই বড়ই গাছের মধ্যে আল্লাহর কোটি কোটি ফেরেশতা পতঙ্গের মতো আছে, পতঙ্গের মতো, ফড়িংয়ের মতো। ওইটা হলো সীমান্ত, ঊর্ধ্ব জগৎ এবং নিম্ন জগতের সীমান্ত। এখন আরো ঊর্ধ্ব জগৎ আছে, ওখান পর্যন্ত আর কেউ যাইতে পারে না। সিদরাতুল মুনতাহায় সবার দৌড় শেষ। সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার আশেপাশে জান্নাত, সিদরাতুল মুনতাহার আশেপাশে জাহান্নাম। আল্লাহ রাসূল ঊর্ধ্ব জগতে যাওয়ার পর তাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জান্নাতের জাহান্নামের কিছু দৃশ্যের আলোচনা মেরাজের হাদিসে আছে। লম্বা আলোচনা করার সময় না, আমি দুই একটা পয়েন্ট বলবো। আল্লাহ রাসূল জাহান্নাম যখন ঘুরে দেখছেন, দেখলেন বিশাল রক্ত নদী, রক্ত সাগর। কিছু লোক রক্ত সাগর, রক্ত নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিনারে আসার চেষ্টা করছে, কিনারে আসতে পারে না। কোন রকম যখন কিনারে আসে, ফেরেশতারা বিশাল বড় পাথর মাথার মধ্যে মারে, মস্তকটা চূর্ণ হয়ে যায়। আবার ছিটকে রক্ত নদীর, রক্ত সাগরের মাঝখানে চলে যায়। আবার বহু কষ্ট করে সাঁতরাতে সাঁতরাতে কিনারের কাছাকাছি পৌঁছলে আবার ফেরেশতারা বিশাল প্রকাণ্ড জাহান্নামের পাথর মাথার মধ্যে নিক্ষেপ করে, মাথাটা চূর্ণ হয়ে যায়। আবার ছিটকে মাঝ নদীতে, মাঝ সাগরে চলে যায়। আল্লাহ রাসূল এই লোকগুলোর সাজা দেখে বড় আশ্চর্য হলেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল বললেন, এরা হইল সুদখোর। সুদ হলো মানুষের রক্ত চোষা। সুদ মানুষের রক্ত চোষা, কোনো বিনিময় ছাড়া, কোনো বিনিময় ছাড়া মানুষের টাকাগুলো নিয়ে নেওয়া, এটা হলো সুদ। কোনো বিনিময় ছাড়া সে টাকা এক জায়গায় জমা রাখছে আর খালি খাচ্ছে, তার টাকাটা তেমন কোনো খাচ্ছে না, সে শুধু লাভ পাচ্ছে, এটা সুদ। এই জন্য খবরদার সুদের সাথে সম্পর্ক রাখবেন না। আপনার শিল্পপতি হওয়ার দরকার নাই। রক্ত নদীতে সারা জীবন
সাঁতার কাটবেন আর মাথা পাথর দিয়ে চূর্ণ করবে, এই শাস্তি আপনি গ্রহণ করতে পারবেন না, এই শাস্তি আপনি বরদাস্ত করতে পারবেন না। অতএব সুদের সাথে যুক্ত হবেন না। গরিব থাকেন, ধনী হওয়ার দরকার নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। অনেকের বাড়ি করার শখ, সুদের উপর টাকা লয়, গাড়ি করার শখ, সুদের উপর টাকা লয়। কি দরকার আছে? সুদের সাথে যুক্ত থাকবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা বলে শেষ করবো এই বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় কিছু জাহান্নামীরা রয়েছে, সেখানে ভালো গোশতের পাতিল আছে, রান্না করা ভালো গোশত। আবার আরেক জায়গায় কিছু পচা দুর্গন্ধময় গোশত আছে। এই লোকগুলো ভালো গোশতটা বাদ দিয়ে পচা দুর্গন্ধময় পোকামাকড়ওয়ালা গোশতটা খাচ্ছে খালি। আল্লাহ রাসূল হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই লোকগুলো ভালো তাজা সুগন্ধিযুক্ত রান্নাওয়ালা গোশত না খাইয়া পচা দুর্গন্ধময় পোকামাকড় কীড়া ধরা গোশত কেন খাচ্ছে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আপনার উম্মতের ওই সমস্ত চরিত্রহীন দুশ্চরিত্র লোক যারা ঘরে হালাল স্ত্রী রেখে হারাম নারীদের সাথে সম্পর্ক জোড়ে। হালাল স্ত্রী ঘরে আছে, হালাল পরিবার, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত হালাল পরিবার। হালাল পরিবার হালাল স্ত্রী রেখে টাকা খরচ করে হোটেলে যায়, খারাপ নারীদের সাথে সম্পর্ক করে, দেশে বসায় না, বিদেশে যায়, সিঙ্গাপুর যায়, আরো বিভিন্ন জায়গায় যায়, গিয়ে খারাপ কাজগুলো করে। এমন লোক আছে না নাই? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আরো অনেকগুলো সাজা দেখছে, বলার সময় নেই। এই সবগুলো দেখার পর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ জায়গায় আল্লাহর আরশে সরাসরি আল্লাহর সাক্ষাতে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোন মাখলুকের সাথে সাক্ষাৎ দেন নাই, একজনের সাথে সাক্ষাৎ দিয়েছেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাসূলের সাক্ষাতে কি হয়েছে আমরা ভালো করে জানি না, সব জানেন কে? সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। সেই সাক্ষাতের মজলিসের আগে পরে কি ঘটনা হয়েছে, আল্লাহ তাআলা তার রাসূলকে কি উপহার দিলেন, আল্লাহ তৌফিক দিলেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আজকে আলোচনা শেষের আগ মুহূর্তে একটা পয়েন্ট শুধু আপনাদের সামনে বলবো, সেটা হলো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী বৃহস্পতিবার ভোটের দিন। কি বার? কয় তারিখ? 12 তারিখ। শুধু একটা সুপারিশ করব আর একটা শরীয়তের বিধান বলে দেব। সুপারিশ হলো হ্যাঁ ভোটের ব্যাপারে। আমাদের একটা হলো প্রার্থী নির্বাচন, আরেকটা হলো হ্যাঁ না ভোট। কি ভোট? হ্যাঁ না ভোট। আমরা পরিবর্তন চাই, এই জন্য জুলাইয়ের আন্দোলন হয়েছে। ঠিক কি ঠিক না? বিগত যে সংবিধান ছিল কিছু সংস্কার হোক, পরিবর্তন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য সরকারিভাবেও বলা হয়েছে মিম্বর থেকে যেন সাধারণ মানুষকে হ্যাঁ ভোটের ব্যাপারে সচেতন করা হয়। অনেকে জানেই না হ্যাঁ ভোট কি। আমরা কি দিব? জোরে বলেন। হ্যাঁ ভোট দিব। অর্থাৎ আগের যে অবস্থা ব্যবস্থাপনা, আগের যে সংবিধান, কিছু সংস্কার হয়ে কিছু পরিবর্তন হোক। আসলে চূড়ান্ত পরিবর্তন হতে হবে, সব বাদ দিয়া ইসলামের বিধান আসতে হবে। ঠিক কি ঠিক না? হয়তো আমরা এখন পারবো না, আল্লাহ চাহে তো একদিন না একদিন হবেই। এই জমিনে শান্তি নিরাপত্তা ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে না, একদিন হবে। তবে বর্তমান অবস্থায় আমরা ভোট দিতে গেলে হার পক্ষে ভোট দিব। কিসের পক্ষে? এটা হলো গুরুত্বপূর্ণ একটা মেসেজ। দ্বিতীয়, কাকে ভোট দিব মনে রাখতে হবে।
ভোট একটা আমানত, শরীয়তের দৃষ্টিতে এটা কি? হ্যাঁ, কোরআনের আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানত যথাযোগ্য জায়গায় পরিশোধ করো। আপনি যাকে তাকে ভোট দিলেন আর সে অন্যায় অপরাধ করবে, সাজা দায় আপনার উপরও আসবে, ঠিক কি ঠিক না? 2 নম্বর, ভোট একটা সাক্ষী। আপনি সাক্ষী দিলেন যে আমি সাক্ষী দিচ্ছি এই ভালো, আমি সাক্ষী দিচ্ছি এই পদের এই লোকটা বেশি যোগ্য। যে অযোগ্য তারে যদি যোগ্য বলে সাক্ষী দেন, তাহলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। ভোট একটা সাক্ষী। প্রথম বললাম ভোট একটা আমানত, 2 নম্বর বললাম ভোট একটা কি? কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। খবরদার, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবা, সিধা সিধা কাজ করবা, বাঁকা আঁকা বাঁকা পয়সা নিয়ে ভোট বিক্রি, খবরদার এটা করবা না। তো প্রথম বললাম ভোট একটা আমানত, দ্বিতীয় বললাম ভোট একটা সাক্ষী। 3 নম্বর, ভোট হলো প্রতিনিধিত্ব। আপনি তাকে আপনার প্রতিনিধি বানাইলেন, আপনি যাকে আপনার প্রতিনিধি বানাবেন সে যদি উল্টাপাল্টা করে, দায় আপনার উপর আসবে। দায় কার উপর? এই জন্য ভোট দিতে সাবধান। নামাজি মানুষ দেখে ভোট দিবেন, সৎ মানুষ দেখে ভোট দিবেন। রাজি আছেন? জোরে বলেন। টাকার বিনিময়ে এই আমানত, এই সাক্ষী বিক্রি করবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা